সূরা আজ-ঝুমার মক্কায় অবতীর্ণ। আয়াত ৭৫, রুকু ৮। বিসমিল্লাহির রহমানির রহিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ-দীন। আলা লিল্লাহিদ-দীনুল খালিস والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون إن الله لا يهدي من هو كاذب كفار. لو أراد الله أن يتخذ ولدا لاصطفى مما يخلق ما يشاء سبحانه هو الله الواحد القهار. خلق السماوات والأرض بالحق يكور الليل على النهار ويكور النهار على الليل وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى ألا هو العزيز الغفار. خلقكم من نفس واحدة ثم جعل منها زوجها وأنزل لكم من الأنعام 8 أزواج يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات 3 ذلكم الله ربكم له الملك لا إله إلا هو فأنى تصرفون. إن تكفروا فإن الله غني عنكم ولا يرضى لعباده الكفر وإن تشكروا يرضه لكم ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم تعملون إنه عليم بذات الصدور. وإذا مس الإنسان ضر دعا ربه منيبا إليه ثم إذا خوله نعمة منه نسي ما كان يدعو إليه من قبل وجعل لله أندادا ليضل عن سبيله قل تمتع بكفرك قليلا إنك من أصحاب النار. أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه
قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তাআলার পক্ষ থেকেই এই গ্রন্থের অবতরণ। আমি এই কিতাব তোমার কাছে যথার্থভাবেই নাজিল করেছি, অতএব তার জন্য একান্ত নিষ্ঠাবান হয়ে তুমি আল্লাহ তাআলার ইবাদত করো। জেনে রেখো, একনিষ্ঠ ইবাদত আল্লাহ তাআলার জন্যেই। যারা আল্লাহ তাআলার বদলে অন্যদের অভিভাবক হিসেবে গ্রহণ করে, তারা বলে, আমরা তো এদের ইবাদত এছাড়া অন্য কোনো কারণে করি না যে এরা আমাদের আল্লাহ তাআলার নিকটবর্তী করে দেয়। কিন্তু তারা যে বিষয় নিয়ে মতভেদ করছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন অবশ্যই সে বিষয়ের ফয়সালা করে দেবেন। আল্লাহ তাআলা এমন লোককে কখনো হেদায়েত করেন না যে মিথ্যাবাদী ও অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা যদি সন্তান গ্রহণ করতেই চাইতেন, তাহলে তিনি তাঁর সৃষ্টির মাঝ থেকে যাকে ইচ্ছা তাকেই বাছাই করতে পারতেন। তাঁর সত্তা অনেক পবিত্র। তিনি আল্লাহ তাআলা, তিনি একক মহাপরাক্রমশালী। তিনি আসমান ও জমিন সঠিকভাবে সৃষ্টি করেছেন। তিনি রাতকে দিনের উপর লেপ্টে দেন, আবার দিনকে রাতের উপরে লেপ্টে দেন। তিনি সূর্য ও চন্দ্রকে একটি নিয়মের অধীন করে রেখেছেন। এগুলো সবই একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত নিজ নিজ কক্ষপথে বিচরণ করতে থাকবে। জেনে রেখো, তিনি পরাক্রমশালী, পরম ক্ষমাশীল। তিনি তোমাদের সবাইকে আদমের একই সত্তা থেকে পয়দা করেছেন। অতঃপর তিনি সেই সত্তা থেকে তার যুগল বানিয়েছেন এবং তিনি তোমাদের জন্যে 8 প্রকার পশু এর বিধান অবতীর্ণ করেছেন। তিনি তোমাদেরকে তোমাদের মায়েদের পেটে পর্যায়ক্রমে পয়দা করেছেন। 3টি অন্ধকারে একের পর এক অবয়ব দিয়ে গেছেন। এই হচ্ছেন আল্লাহ তাআলা। তিনি তোমাদের রব। তাঁর জন্যই যাবতীয় সার্বভৌমত্ব। তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তারপরও সত্য থেকে তোমাদের কোথায় কোথায় ঠোকর খাওয়ানো হচ্ছে। হে মানুষ, তোমরা যদি আল্লাহ তাআলাকে অস্বীকার করো, তাহলে জেনে রেখো, আল্লাহ তাআলা তোমাদের কারোই মুখাপেক্ষী নন। তিনি তাঁর বান্দার এই অকৃতজ্ঞ আচরণ পছন্দ করেন না। তোমরা যদি তার কৃতজ্ঞতা আদায় করো, তাহলে তিনি তোমাদের উপর সন্তুষ্ট হবেন। কিয়ামতে কেউই কারো গুনাহের ভার ওঠাবে না। অতঃপর তোমাদের ফিরে যাবার জায়গা হচ্ছে তোমাদের মালিকের কাছে। সেদিন তিনি তোমাদের বলে দেবেন, তোমরা কে কি করতে পারো। তিনি নিশ্চয়ই জানেন যা কিছু অন্তরের ভেতরে লুকিয়ে থাকে। মানুষকে যখন কোনো দুঃখ কষ্ট স্পর্শ করে, তখন সে কনিষ্ঠভাবে তার মালিকের দিকে ধাবিত হয়। পরে যখন আল্লাহ তাআলা তাঁর কাছ থেকে নেয়ামত দিয়ে তার উপর অনুগ্রহ করেন, তখন সে যে জন্যে আগে তাকে ডেকেছিল তা ভুলে যায়। সে অন্যকে আল্লাহ তাআলার সমকক্ষ বানায়, যাতে করে সে অন্যদের তার পথ থেকে বিভ্রান্ত করে দিতে পারে। হে নবী, তুমি এদের বলো, নিজের কুফরের সাথে সামান্য কয়টি দিনের জন্যে এই আরাম আয়েশ ভোগ করে নাও, পরিণামে তুমি অবশ্যই জাহান্নামী। যে ব্যক্তি রাতের বেলায় বিনয়ের সাথে সেজদাবনত হয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করে, সে পরকালের আযাবের ভয় করে এবং তার মালিকের অনুগ্রহ প্রত্যাশা করে। হে নবী, তুমি বলো, যারা আল্লাহ তাআলাকে জানে আর যারা তাকে জানে না, তারা কি এক সমান? আসলে একমাত্র জ্ঞানবান ব্যক্তিরাই উপদেশ গ্রহণ করতে পারে। قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب
قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين وأمرت لأن أكون أول المسلمين قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم قل الله أعبد مخلصا له ديني فاعبدوا ما شئتم من دونه قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا ذلك هو الخسران المبين لهم من فوقهم ظلل من النار ومن تحتهم ظلل ذلك يخوف الله به عباده يا عباد فاتقون والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى فبشر عباد الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب أفمن حق عليه كلمة العذاب أفأنت تنقذ من في النار لكن الذين اتقوا ربهم لهم غرف من فوقها غرف مبنية تجري من تحتها الأنهار وعد الله لا يخلف الله الميعاد ألم تر أن الله أنزل من السماء ماء فسلكه ينابيع في الأرض ثم يخرج به زرعا مختلفا ألوانه ثم يهيج فتراه مصفرا ثم يجعله حطاما إن في ذلك لذكرى لأولي الألباب হে নবী, তুমি বলো, হে আমার বান্দারা, যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের মালিককে ভয় করো। যারা এই দুনিয়ায় কোনো কল্যাণকর কাজ করবে তাদের জন্য পরকালেও মহাকল্যাণ থাকবে। আল্লাহ তাআলার জমিন অনেক প্রশস্ত, উপরন্তু ধৈর্যশীলদের পরকালে অপরিমিত পুরস্কার দেয়া হবে। হে নবী, তুমি বলো, আমাকে আদেশ দেয়া হয়েছে একান্ত নিষ্ঠার সাথে আমি যেন দিনকে আল্লাহ তাআলার জন্য নিবেদন করে তাঁর ইবাদত করি। আমাকে আরও আদেশ দেয়া হয়েছে আমি যেন আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণকারীদের মধ্যে প্রথম হই। তুমি বলো, আমি যদি আমার মালিকের নাফরমানি করি তাহলে আমি আমার উপর এক মহাদিনের শাস্তির ভয় করি। তুমি বলো, আমি একান্ত নিষ্ঠাবান হই আল্লাহ তাআলার ইবাদত করি। অতঃপর তোমরা তাকে বাদ দিয়ে জারি চাও গোলামি করো। হে নবী, তুমি বলো, ভারী ক্ষতিগ্রস্ত হবে তারা যারা অন্যের গোলামি করার কারণে কিয়ামতের দিন নিজেদের এবং নিজেদের পরিবার পরিজনদের ভীষণ ক্ষতি করবে। তোমরা জেনে রেখো, আখিরাতের সে ক্ষতিই হচ্ছে সুস্পষ্ট ক্ষতি।
তাদের জন্য তাদের উপর থেকে ছায়াদানকারী আগুনের মেঘমালা থাকবে, তাদের নিচের দিক থেকেও থাকবে আগুনেরই বিছানা। এ হচ্ছে সে বিভৎস আযাব যা দিয়ে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের ভয় দেখাচ্ছেন। অতএব হে আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো। যারা আল্লাহর বিরোধী শয়তানি শক্তির গোলামি করা থেকে বেঁচে থেকেছে এবং একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার দিকেই ফিরে এসেছে, তাদের জন্য রয়েছে মহা সুসংবাদ। অতএব হে নবী, তুমি আমার এমন সব বান্দাদের সুসংবাদ দাও যারা মনোযোগ সহকারে আমার কথা শোনে এবং তার ভালো কথার অনুসরণ করে। এরাই হচ্ছে সেসব সৌভাগ্যবান লোক যাদের আল্লাহ তাআলা সৎ পথে পরিচালিত করেন, আর সত্যিকার অর্থে এরাই হচ্ছে বোধ শক্তি সম্পন্ন মানুষ। হে নবী, যে ব্যক্তির উপর আল্লাহ তাআলার আযাবের হুকুম অবধারিত হয়ে গেছে তাকে কে বাঁচাবে? তুমি কি তাকে বাঁচাতে পারবে যে জাহান্নামে চলে গেছে? তবে যারা তাদের মালিককে ভয় করে তাদের জন্য বেহেশতে প্রাসাদের উপর প্রাসাদ বানানো থাকবে, যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহিত থাকবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা কখনো ওয়াদা খেলাফ করেন না। হে মানুষ, তুমি কি কখনো এটা পর্যবেক্ষণ করনি আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করেন, অতঃপর তিনি তা জমিনের প্রস্রবণগুলোতে প্রবেশ করান। তিনি আবার তা দিয়ে জমিন থেকে রং বেরঙের ফসল বের করে আনেন, পরে তা আবার শুকিয়েও যায়, ফলে তোমরা তাকে পীতবর্ণের ফসল হিসেবে দেখতে পাও। অতঃপর তিনি তাকে আবার খড় কুটায় পরিণত করেন। অবশ্যই এতে জ্ঞানীদের জন্য উপদেশ রয়েছে। أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين الله نزل أحسن الحديث كتابا متشابها مثانية تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد أفمن يتقي بوجهه سوء العذاب يوم القيامة وقيل للظالمين ذوقوا ما كنتم تكسبون كذب الذين من قبلهم فأتاهم العذاب من حيث لا يشعرون فأذاقهم الله الخزي في الحياة الدنيا ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل لعلهم يتذكرون قرآنا عربيا غير ذي عوج لعلهم يتقون ضرب الله مثلا رجلا فيه شركاء متشاكسون ورجلا سلما لرجل هل يستويان مثلا الحمد لله بل أكثرهم لا يعلمون إنك ميت وإنهم ميتون ثم
إنكم يوم القيامة عند ربكم تختصمون যার অন্তরকে আল্লাহ তাআলা ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, সে ব্যক্তি তার প্রতিপালকের পক্ষ থেকে পাওয়া একটি হেদায়েতের নূরের উপর রয়েছে। দুর্ভোগ হচ্ছে সেসব লোকের জন্যে যাদের অন্তর আল্লাহ তাআলার স্মরণ থেকে কঠোর হয়ে গেছে। মূলত এরাই সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত রয়েছে। আল্লাহ তাআলা সর্বোৎকৃষ্ট বাণী নাজিল করেছেন, তা এমন উৎকৃষ্ট কিতাব যার প্রতিটি বাণী পরস্পরের সাথে সামঞ্জস্যশীল ও অভিন্ন। যারা তাদের মালিককে ভয় করে, এ কিতাব শোনার ফলে তাদের চামড়া কেঁপে ওঠে, অতঃপর তাদের দেহ ও মন বিগলিত হয়ে আল্লাহ তাআলার স্মরণে ঝুঁকে পড়ে। এ কিতাব হচ্ছে আল্লাহ তাআলার হেদায়েত। এর দ্বারা তিনি যাকে চান তাকে সঠিক পথ দেখান। আল্লাহ তাআলা যাকে গোমরাহ করেন তার আসলেই কোনো পথপ্রদর্শক নেই। যে ব্যক্তি কিয়ামতের দিন তার মুখকে কঠিন শাস্তি থেকে বাঁচাতে চাইবে, সে কি তার মতো হবে যাকে সে শাস্তি থেকে নিরাপদ রাখা হয়েছে? সেদিন জালেমদের বলা হবে, তোমরা দুনিয়ায় যা কামাই করছিলে আজ তারই মজা ভোগ করো। তাদের আগের লোকেরাও নবীদের উপর মিথ্যা আরোপ করেছে, অতঃপর এমন দিক থেকে আল্লাহ তাআলার আযাব তাদের উপর এসে তাদের গ্রাস করল যে তারা টেরই পায়নি। আল্লাহ তাআলা তাদের দুনিয়ার জীবনে অপমানের মজা উপভোগ করালেন, তাদের জন্যে আখিরাতের আযাব হবে আরও গুরুতর। কত ভালো হতো যদি তারা কথাটা জানত। আমি এ কোরআনে মানুষদের বোঝানোর জন্য সব ধরনের উদাহরণই পেশ করেছি, যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে। এ কোরআনকে আমি বিশুদ্ধ আরবি ভাষায় নাজিল করেছি, এতে কোনো জটিলতা নেই। আশা করা যায় তারা আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচতে পারে। আল্লাহ তাআলা তোমাদের জন্যে একটি উদাহরণ উপস্থাপন করেছেন। উদাহরণটি দুজন মানুষের। এদের একজন হচ্ছে গোলাম, যার বেশ কজন মালিক রয়েছে, যারা আবার পরস্পর বিরোধী। প্রত্যেকেই গোলামটিকে নিজের দিকে টানতে চাচ্ছে। আরেক ব্যক্তি যে কেবল একজনেরই গোলাম। তুমি বলো, এ দুজন কি সমান হবে? না, কখনো নয়। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, কিন্তু তাদের অধিকাংশই জানে না। অবশ্যই তুমি মরণশীল, তারাও নিঃসন্দেহে মরণশীল। অতঃপর নিজেদের অপরাধের জন্যে একে অপরকে দায়ী করে তোমরা কিয়ামতের দিন তোমাদের মালিকের সামনে বাক বিতণ্ডা করতে থাকবে। فمن أظلم ممن كذب على الله وكذب بالصدق إذ جاءه أليس في جهنم مثوى للكافرين والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون لهم ما يشاءون عند ربهم ذلك جزاء المحسنين ليكفر الله عنهم أسوأ الذي عملوا ويجزيهم أجرهم بأحسن الذي كانوا يعملون أليس الله بكاف عبده ويخوفونك بالذين من دونه ومن يضلل الله فما له من هاد ومن يهد الله فما له من مضل أليس الله بعزيز ذي انتقام ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله قل أفرأيتم ما تدعون من دون الله
أرادني الله بضر هل هن كاشفات ضره أو أرادني برحمة هل هن ممسكات رحمته قل حسبي الله عليه يتوكل المتوكلون قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم إنا أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل সে ব্যক্তির চাইতে বড় জালেম আর কে যে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে এবং একবার তার কাছে সত্য দিন এসে যাওয়ার পরও সে তা মিথ্যা প্রতিপন্ন করে। এমন সব কাফেরদের ঠিকানা কি জাহান্নামের মধ্যে হওয়া উচিত নয়? যে ব্যক্তি স্বয়ং এ সত্য দিন নিয়ে এসেছে এবং যে ব্যক্তি এ সত্যকে সত্য বলে মেনে নিয়েছে তাদের এ আযাব থেকে বাঁচিয়ে দেয়া হবে। তাদের জন্যে তাদের মালিকের কাছে সেসব কিছুই থাকবে যা তারা পেতে চাইবে। মূলত এটাই হচ্ছে নেককার মানুষদের পুরস্কার। এরা যা কিছু মন্দ কাজ করেছে আল্লাহ তাআলা যেন তাদের আমলনামা থেকে তা মিটিয়ে দিতে পারেন। তাদের কর্মকাণ্ডের জন্যে তিনি তাদের উত্তম পুরস্কার দেবেন। আল্লাহ তাআলা কি তাঁর বান্দা মুহাম্মাদের হেফাজতের জন্যে যথেষ্ট নন? হে নবী, এরা তোমাকে আল্লাহ তাআলার পরিবর্তে অন্যদের ভয় দেখায়। আল্লাহ তাআলা যাকে বিভ্রান্ত করেন তার আসলেই কোনো পথ প্রদর্শক নেই। আবার যাকে আল্লাহ তাআলা পথ প্রদর্শন করেন তাকে পথভ্রষ্ট করার কেউ নেই। আল্লাহ তাআলা কি পরাক্রমশালী কঠোর প্রতিশোধ গ্রহণকারী নন? হে নবী, যদি তুমি এদের কাছে জিজ্ঞেস করো আকাশমালা ও জমিন কে সৃষ্টি করেছেন, জবাবে অবশ্য ওরা বলবে আল্লাহ তাআলাই এসব সৃষ্টি করেছেন। এবার তাদের তুমি বলো, তোমরা কখনো ভেবে দেখেছো কি যদি আল্লাহ তাআলা আমাকে কোনো কষ্ট পৌঁছাতে চান তাহলে আল্লাহ তাআলা ছাড়া যাদের তোমরা ডাকো তারা কি সে কষ্ট দূর করতে পারবে? কিংবা তিনি যদি আমার উপর তার অনুগ্রহ করতে চান তাহলে এরা কি তার সে অনুগ্রহ রোধ করতে পারবে? হে নবী, তুমি বলো আমার জন্যে আল্লাহ তাআলাই যথেষ্ট। যারা নির্ভর করতে চায় তাদের তো তার উপরই নির্ভর করা উচিত। হে নবী, তুমি বলো হে আমার জাতি, তোমরা তোমাদের জায়গায় কাজ করে যাও, অবশ্যই আমি আমার কাজ করে যাচ্ছি। শীঘ্রই তোমরা তোমাদের পরিণাম জানতে পারবে। কার উপর দুনিয়ায় অপমানকর আযাব আসবে এবং আখিরাতেই বা কার উপর স্থায়ী আযাব নাজিল হবে তাও জানতে পারবে। হে নবী, আমি মানুষের জন্যে তোমার উপর সত্য দিন সহ এ কিতাব নাজিল করেছি। অতঃপর যে কেউ হেদায়েত পেতে চাইবে সে তা করবে একান্ত তার নিজের ভালোর জন্যে। আর যে ব্যক্তি গোমরাহ হয়ে যায় তার এ গোমরাহির ফল তার নিজের উপরই বর্তাবে। আর তুমি তো তাদের উপর কোনো তত্ত্বাবধায়ক নও। الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون أم اتخذوا من دون الله شفعاء قل أولو كانوا لا يملكون شيئا
ولا يعقلون قل الله الشفاعة جميعا له ملك السماوات والأرض ثم إليه ترجعون وإذا ذكر الله وحده اشمأزت قلوب الذين لا يؤمنون بالآخرة وإذا ذكر الذين من دونه إذا هم يستبشرون قل اللهم فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون ولو أن للذين ظلموا ما في الأرض جميعا ومثله معه لافتدوا به من سوء العذاب يوم القيامة وبدا لهم من الله ما لم يكونوا يحتسبون وبدا لهم سيئات ما كسبوا وحاق بهم ما كانوا به يستهزئون فإذا مس الإنسان ضر دعانا ثم إذا خولناه نعمة منا قال إنما أوتيته على علم بل هي فتنة ولكن أكثرهم لا يعلمون قد قالها الذين من قبلهم فما أغنى عنهم ما كانوا يكسبون فأصابهم سيئات ما كسبوا والذين ظلموا من هؤلاء سيصيبهم سيئات ما كسبوا وما هم بمعجزين أولم يعلموا أن الله يبسط الرزق لمن يشاء ويقدر إن في ذلك لآيات لقوم يؤمنون আল্লাহ তাআলা মানুষদের মৃত্যুর সময় তার প্রাণবায়ু বের করে নেন, আর যারা ঘুমের সময় মরেনি তিনি তাদেরও রূহ বের করেন। অতঃপর যার উপর তিনি মৃত্যু অবধারিত করেন তার প্রাণবায়ু তিনি ছেড়ে না দিয়ে রেখে দেন এবং বাকি রূহদের একটি সুনির্দিষ্ট সময়ের জন্য ছেড়ে দেন। এর ব্যবস্থাপনার মধ্যে এমন সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে যারা বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করে। এরা কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যদের সুপারিশকারী হিসেবে গ্রহণ করেছে? হে নবী, তুমি বলো, যদিও তোমাদের এসব সুপারিশকারী কোনো কিছুই করার ক্ষমতা রাখে না, না তাদের কোনো জ্ঞান বুদ্ধি আছে। বলো, হে নবী, যাবতীয় সুপারিশ একমাত্র আল্লাহ তাআলার জন্যেই। আসমানসমূহ এবং পৃথিবীর সার্বভৌমত্ব তাঁর জন্যে নিবেদিত। অতঃপর তোমাদের সবাইকে তার দিকেই ফিরিয়ে নেওয়া হবে। যখন তাদের কাছে এক আল্লাহ তাআলার কথা বলা হয় তখন যারা আখিরাতের উপর ঈমান আনে না তাদের অন্তর নিতান্ত সংকুচিত হয়ে পড়ে। অপরদিকে যখন আল্লাহ তাআলার বদলে অন্য দেবতাগুলোর আলোচনা করা হয় তখন তারা আনন্দে উল্লাসিত হয়। হে নবী, তুমি বলো, হে আল্লাহ, হে আসমান জমিনের স্রষ্টা, হে দৃশ্যমান ও অদৃশ্যমান সব কিছুর পরিজ্ঞাতা, তুমি তোমার বান্দাদের মাঝে সেসব বিষয়ের ফয়সালা করে দাও যে ব্যাপারে তারা মতবিরোধ করছে।
যদি এ জালেমদের কাছে সেসব সম্পদ মজুদ থাকে যা এ পৃথিবীর মাঝে ছড়িয়ে আছে, তার সাথে সমপরিমাণ সম্পদ আরও যদি তার কাছে থাকে, কিয়ামতের দিন আযাবের কষ্ট থেকে মুক্তি পেতে তারা সব কিছুই দিয়ে দিতে চাইবে। সে সময় আল্লাহ তাআলার কাছ থেকে সে আযাব এসে উপস্থিত হবে, যার কল্পনাও তারা করতে পারেনি। এরা যেভাবে আমল করতে থাকবে, আস্তে আস্তে সেভাবে তার মন্দ ফলও প্রকাশ পেতে থাকবে। যেভাবে আযাবের প্রতি এরা হাসি বিদ্রুপ করত, তা তাদের আমলের মতোই তাদের পরিবেষ্টন করে ফেলবে। মানুষদের অবস্থা হচ্ছে, যখন কোনো দুঃখ কষ্ট তাদের স্পর্শ করে তখন সে আমাকে ডাকে, অতঃপর আমি যখন তা দূর করে তাকে আমার কাছ থেকে কোনো রকম নিয়ামত দান করি, তখন সে বলে, এটা তো আমার জ্ঞানের যোগ্যতার উপরই দেয়া হয়েছে। না, আসলে তা নয়, বরং এটা হচ্ছে পরীক্ষা। কিন্তু তাদের অধিকাংশ লোকই জানে না। এদের আগের লোকেরাও এ ধরনের কথাবার্তা বলতো, কিন্তু তারা যা কিছু অর্জন করেছে তা তাদের কোনোই কাজে আসেনি। যা কিছু তারা কামাই করেছে তার মন্দ পরিণাম তাদের সামনে আসবেই। এদের মধ্যে যারা জুলুম করে তারাও একদিন তাদের কর্মের মন্দ ফল ভোগ করবে। এরা আমাকে অক্ষম করে দিতে পারবে না। এরা কি জানে না আল্লাহ তাআলা যাকে চান তার রেজেকে বাড়িয়ে দেন এবং যার জন্য চান তাকে সংকুচিত করে দেন? অবশ্যই এর মাঝে ঈমানদার লোকদের জন্য অনেক নিদর্শন রয়েছে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون أن تقول نفس يا حسرة على ما فرطت في جنب الله وإن كنت لمن الساخرين أو تقول لو أن الله هداني لكنت من المتقين أو تقول حين ترى العذاب لو أن لي كرة فأكون من المحسنين بلى قد جاءتك آياتي فكذبت بها واستكبرت وكنت من الكافرين ويوم القيامة ترى الذين كذبوا على الله وجوههم مسودة أليس في جهنم مثوى للمتكبرين وينجي الله الذين اتقوا بمفازتهم لا يمسهم السوء ولا هم يحزنون الله خالق كل شيء وهو على كل شيء وكيل له مقاليد السماوات والأرض والذين كفروا بآيات الله أولئك هم الخاسرون হে নবী,
তুমি বলো, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছ, আল্লাহ তাআলার রহমত থেকে কখনো নিরাশ হইও না। আল্লাহ তাআলা অবশ্যই মানুষের সমুদয় গুনাহ ক্ষমা করে দেবেন। অবশ্যই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। তোমরা তোমাদের মালিকের দিকে ফিরে এসো এবং তার কাছেই আত্মসমর্পণ করো। তোমাদের উপর আযাব আসার আগেই আযাব এসে গেলে অতঃপর তোমাদের আর কোনো রকম সাহায্য করা হবে না। তোমাদের অজান্তে তোমাদের উপর অতর্কিতভাবে কোনো রকম আযাব নাজিল হবার আগেই তোমাদের কাছে তোমাদের মালিক যে উৎকৃষ্ট গ্রন্থ নাজিল করেছেন, তোমরা তার অনুসরণ করো। এমন যেন না হয় যে কেউ বলবে, হায় আফসোস, আল্লাহ তাআলার প্রতি আমার কর্তব্য পালনে আমি দারুণ শৈথিল্য প্রদর্শন করেছি। আমি ছিলাম ঠাট্টা বিদ্রূপকারীদেরই একজন। কিংবা কেউ যেন না বলে, যদি আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করতেন তাহলে আমি অবশ্যই পরহেজগার দলে শামিল হয়ে যেতাম। অথবা সে যখন জাহান্নামের আযাব সামনে দেখবে তখন বলবে, আহা, যদি আমায় আবার দুনিয়ায় পাঠিয়ে দেয়া হতো তাহলে আমি নেক বান্দাদের দলে শামিল হয়ে যেতাম। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, অবশ্যই আমার আয়াতসমূহ তোমার কাছে এসে পৌঁছেছিল, কিন্তু তুমি সেগুলোকে মিথ্যা বলেছিলে, তুমি অহংকার করেছিলে, তুমি ছিলে অস্বীকারীদেরই একজন। কিয়ামতের দিন তুমি দেখবে যারা আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে তাদের মুখগুলো সব কথাকার বিশ্রী হয়ে গেছে। জাহান্নাম কি অধ্যত্ত পোষণকারীদের ঠিকানা হওয়া উচিত নয়? অপরদিকে যারা তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহ তাআলা তাদের সাফল্যের সাথে আযাব থেকে উদ্ধার করবেন। অকল্যাণ তাদের কখনো স্পর্শ করবে না, না তারা কখনো কোনো ব্যাপারে উদ্বিগ্ন হবে। আল্লাহ তাআলা সব কিছুর স্রষ্টা, তিনিই হচ্ছেন সব কিছুর উপর তত্ত্বাবধায়ক। আসমান সমূহ ও জমিনের যাবতীয় চাবিকাঠি তো তাঁর কাছেই। যারা আল্লাহ তাআলার আয়াতসমূহ অস্বীকার করে তারাই হচ্ছে এমন লোক যারা ক্ষতিগ্রস্ত। قل أفغير الله تأمروني أعبد أيها الجاهلون ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين بل الله فاعبد وكن من الشاكرين وما قدروا الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون হে নবী, তুমি এদের বলো, হে মূর্খ ব্যক্তিরা, তোমরা কি এর পরও আমাকে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো গোলামি করতে বলবে?
অথচ হে নবী, তোমার কাছে এবং সেসব নবীদের কাছেও যারা তোমার আগে অতিবাহিত হয়ে গেছে এই মর্মে ওহী পাঠানো হয়েছে যে যদি তুমি আল্লাহ তাআলার সাথে অন্যদের শরীক করো তাহলে অবশ্যই তোমার সব আমল নিষ্ফল হয়ে যাবে এবং তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের দলে শামিল হবে। তুমি বরং একান্তভাবে আল্লাহ তাআলারই ইবাদত করো এবং শুকরগুজার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। আসলে এই মূর্খ লোকগুলো আল্লাহ তাআলার সেভাবে মূল্যায়নই করেনি যেভাবে তার মূল্যায়ন করা উচিত। কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার হাতের মুঠোয় এবং আসমানগুলো একে একে ভাঁজ করা অবস্থায় তার ডান হাতে থাকবে। পবিত্র ও মহান তিনি, ওরা তার সাথে যা কিছু শিরক করে তা থেকে তিনি পবিত্র ও অনেক ঊর্ধ্বে। যখন প্রথমবার সিংগায় ফুৎকার দেয়া হবে তখন আসমানসমূহ ও জমিনে যা আছে তার সব কিছুই বেহুশ হয়ে যাবে। অবশ্য আল্লাহ তাআলা যা চান তা আলাদা। অতঃপর আবার সিংগায় ফুৎকার দেয়া হবে, তখন তারা সবাই দাঁড়িয়ে যাবে এবং সে বিভৎস দৃশ্য তারা দেখতে থাকবে। এ সময় জমিন তার মালিকের নূরের ঝলকে উদ্ভাসিত হয়ে উঠবে। মানুষের কর্মফলের নথিপত্র সামনে রাখা হবে। নবীদের ও অন্যান্য সাক্ষীদের এনে হাজির করা হবে। তাদের সবার সাথেই ন্যায় বিচার করা হবে। তাদের কারো উপরই জুলুম করা হবে না। প্রত্যেক মানুষকে সে পরিমাণ প্রতিফলই দেয়া হবে যে পরিমাণ কাজ সে করে এসেছে, কারণ আল্লাহ তাআলা সে বিষয়ে সম্যক অবগত আছেন যা কিছু তারা করত। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين যেসব লোক কুফরি করেছে তাদের দলে দলে জাহান্নামের দিকে তাড়িয়ে নেওয়া হবে। এমনি তাড়া খেতে খেতে যখন তারা জাহান্নামের দোরগোড়ায় পৌঁছবে তখন সাথে সাথেই তার সদর দরজা খুলে দেয়া হবে এবং তার রক্ষী ফেরেশতারা ওদের বলবে, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে কোনো রসুল আসেনি যারা তোমাদের কাছে তোমাদের মালিকের কিতাবের আয়াতসমূহ তেলাওয়াত করত এবং তোমাদের এমনি একটি দিনের সাক্ষাৎ সম্বন্ধে সতর্ক করে দিত? ওরা বলবে, হ্যাঁ,
অবশ্যই এসেছিল, কিন্তু কাফেরদের উপর আল্লাহ তাআলার আযাব সম্পর্কিত ওয়াদাই আজ বাস্তবায়িত হয়ে গেল। ওদের তখন বলা হবে, যাও প্রবেশ করো জাহান্নামের দরজাগুলো দিয়ে, তোমরা সেখানে চিরদিন থাকবে। অধ্যত্ত প্রকাশকারীদের জন্য কত নিকৃষ্ট হবে এই ঠিকানা। অপরদিকে যারা তাদের মালিককে ভয় করেছে তাদের সবাইকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। এমনি করে যখন সেখানে তারা এসে হাজির হবে তখন দেখা যাবে তার দরজাসমূহ তাদের অভিবাদনের জন্যে আগেই খুলে রাখা হয়েছে। উষ্ণ অভিনন্দন জানিয়ে তার রক্ষী ফেরেশতারা তাদের বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো, চিরন্তন জীবন কাটাবার জন্যে তোমরা এখানে দাখিল হয়ে যাও। তারা সবাই কৃতজ্ঞ চিত্তে বলবে, সব তারিফ আল্লাহ তাআলার, যিনি আমাদের দেয়া তাঁর প্রতিশ্রুতি পূরণ করেছেন এবং আমাদের এ ভূমির অধিকারী বানিয়ে দিয়েছেন। এখন আমরা এ জান্নাতের যেখানে ইচ্ছা সেখানেই বসবাস করব। সৎ কর্ম সম্পাদনকারীদের পুরস্কার কতই না উত্তম। হে নবী, সেদিন তুমি ফেরেশতাদের দেখতে পাবে, ওরা আরশের চারদিকে ঘিরে তাদের মালিকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে চলেছে। সেদিন ইনসাফের সাথে সবার বিচার কার্য যখন সম্পন্ন হবে, চারিদিক থেকে একই ঘোষণা ধ্বনিত হবে, সবটুকু প্রশংসাই সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার জন্যে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.